আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের এই টিউটোরিয়ালটি শুরু করছি। তো আজকের এই টিউটোরিয়ালে যারা নতুন গ্রাফিক্স ডিজাইন শিখেছেন, নতুন নতুন ডিজাইনিং শুরু করেছেন, তাদের জন্য একটি স্ট্যান্ড ব্যানার কীভাবে তৈরি করতে হয়, বিশেষ করে একটি ব্যানার তৈরির জন্য কিভাবে ইমেজ সিলেকশন করতে হয় এবং সেই ইমেজটাকে কিভাবে ডিজাইনের জন্য রেডি করতে হয়, সেই প্রসেসটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা অলরেডি স্ক্রিনে ব্যানারটি দেখতে পাচ্ছেন, প্রাথমিক অবস্থায় অগ্নি নির্বাপনে সর্বশক্তি নিয়োগ করুন। তো এটা হচ্ছে আমাদের ডিজাইনের কনটেক্সট। তো আমাদের এই কনটেক্সটের উপর বেস করে আমাদেরকে একটি ইমেজ সিলেক্ট করতে হবে। তো এই ইমেজটা আমি সিলেক্ট করতে পারছি। এখানে অলরেডি দেখতে পাচ্ছেন ফায়ার ফাইটাররা তাদের সর্বোচ্চ প্রচেষ্টা করছে অগ্নি নির্বাপনে। তো এই কন্টেস্টের জন্য আমরা ছবিটা সিলেক্ট করার পরে আমরা কিভাবে ছবিটাকে রেডি করেছি ব্যবহারের জন্য সেই বিষয়টা আমরা দেখব। তো এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড সাইজ, আমাদের ব্যানারের সাইজ। তো আমরা প্রথমে আমাদের যে ছবিটা আমরা ব্যবহার করব, তো আমরা দেখতে পাচ্ছেন এই ছবিটা আমরা শাটারস্টক থেকে নিয়ে নিয়েছি। এই ছবিটা আমরা প্রথমে আমাদের ফটোশপে আমরা নিয়ে আসব। আনার পরে এই ছবিটাকে আমরা জাস্ট ফ্লিপ হরিজন্টাল করে আমরা এদিকে নিয়ে আসব এবং ছবিটাকে আমরা রিসাইজ করে নিব, একটু সাইজটা বড় নিব আমাদের সাবজেক্টটাকে যাতে ফোকাস থাকে। তো রুল অফ থার্ডসের এই অনুসারে আমরা এই জায়গায় সাবজেক্টটাকে রাখবো। ওকে, এখানে দিলাম। ওকে, দেন হচ্ছে ওকে করলাম। ওকে করার পরে এই ছবিটা দেখতে পাচ্ছেন আমাদের যে আর্টবোর্ড সাইজ সেটা থেকে ছবিটা কিন্তু অনেক ছোট, তার মানে আমাদের এই অংশে ছবিটাকে ফিল করতে হবে। তো এটার জন্য আমরা ছবিটাকে রেস্টারাইজ করে ফেলবো। লক্ষ্য করুন, রেস্টারাইজ করার পরে আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কিং টুল দিয়ে এতটুকু পর্যন্ত একটা রেক্টেঙ্গেল আমাদের এই ছবির কিছু অংশ নিয়ে আমরা নিব। দেন হচ্ছে কিবোর্ডের রাইট মাউস প্লেস করে আমরা ফিল থেকে কন্টেন্ট এওয়ার ফিল এই টুলসটা ব্যবহার করব আমাদের বাকি অংশটা ফিল করার জন্য। অটোমেটিক ফটোশপ এআই এই অংশটাকে ফিল করবে। তো একটু সময় নিবে, কম্পিউটারের প্রসেসের উপর বেস করে দেখতে পাচ্ছেন অলরেডি ফিল করে ফেলেছে। তো এখানে দেখতে পাচ্ছেন, আমি একটা জিনিস আপনাদেরকে জুম করলে দেখতে পারবেন এখানে একটু অসামঞ্জস্যতা রয়েছে ফিলের ক্ষেত্রে। তো এটাকে আপনারা জাস্ট ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে এই অংশটাকে আপনারা ঠিক করে নিতে পারেন। এখান থেকে স্যাম্পল নিয়ে এই জায়গায় একটু করে সমস্যাটা ঠিক করে নিতে পারেন, ঠিক আছে? যদি মনে হয় আপনার কাছে আপনি এখানে ব্যাটার করবেন। তো এখন আমরা কন্ট্রোল এ প্রেস করে ফিট টু পেজ করে নিব। কন্ট্রোল ডি প্রেস করে এটাকে আমরা ডিসিলেক্ট করে নিলে নিচেরও কিছু অংশ রয়ে গেছে, আমরা এটাকেও ঠিক করার জন্য জাস্ট মার্কিউ টুল দিয়ে এতটুকু নিলাম। দেন হচ্ছে ফিল থেকে কন্টেন্ট এওয়ার ফিল। আমরা আরেকটা জিনিস দেখাই, আপনার সিলেক্ট করার পরে এডিট থেকেও আপনারা এখানে এই ফিল অপশনটা পাবেন। দেন হচ্ছে ওকে প্রেস করে আমরা এটাকে ফিল করে নিব এই অংশটা। তো অটোমেটিক ফিল হয়ে গেছে। এখন কন্ট্রোল ডি প্রেস করে আমরা এটাকে ডিসিলেক্ট করে নিলাম। দেন আমরা কন্ট্রোল প্রেস করে ফিট টু পেজ করে নেওয়ার পরে আমরা এই ছবিটাকে আমরা কিছু কাজ করব। দেখতে পাচ্ছেন ছবিটা যথেষ্ট ব্রাইট। তো এই ছবিটা থেকে আমরা একটু ব্রাইটনেসটা কমিয়ে দিব লেভেল থেকে। এটার ব্রাইটনেসটা একটু কমিয়ে দিব। ওকে, একটু ব্রাইটনেসটা আমি কমিয়ে দিলাম। দেন হচ্ছে ছবির এই মাঝের অংশটা দেখুন একটু ওভার এক্সপোজ, একটু ব্রাইটনেসটা অনেক বেশি। তো এটাকে আমি কমাবো। এটার জন্য আমি জাস্ট কার্ভস থেকে এই যে হ্যান্ড টুলের সাহায্যে আমি যে অংশটা ব্রাইট সেই অংশটা, এই অংশটা ব্রাইট, তার মানে আমাদের এই অংশের থেকে একটু নিচে করার পরে আমি এই যে দেখুন কমিয়ে দেওয়ার পরে আমি জাস্ট লেয়ার মাস্কে ক্লিক করে ইনভার্ট করে ফেলবো, নেগেটিভ মাস্ক করে ফেলবো। এবার আমি ব্রাশ টুল নিব, আমাদের লেয়ারটা সিলেক্ট করা থাকতে হবে, ঠিক আছে? ব্রাশ টুল নিয়ে আমি সফট ব্রাউন ব্রাশ নিব এবং আমার অপোসিটিটা কমিয়ে দিব। আমার ফোরগ্রাউন্ড কালারটা হোয়াইট থাকবে। দেন আমি এখানে একটু ব্রাশ করব, তাহলে আমাদের ওভার এক্সপোজ যে অংশটা, এই অংশটা কিন্তু ঠিক হয়ে যাবে, এক্সপোজার কমে যাবে এবং ছবিটার মধ্যে একটা ব্যালেন্স চলে আসবে। ওকে, এই অংশটাকে আমি একটু এক্সপোজার কমিয়ে দিলাম। দেখুন বিফোর অ্যান্ড আফটার। ওকে ওকে, এখন আমরা যেটা করব, এই তিনটা ছবিকে আমি মার্জ করে ফেলবো। তো তার আগে আমি এই অংশে আমি আগে মার্জ করে ফেলি। জাস্ট কিবোর্ডে শিফট প্রেস করে তিনটা ছবি সিলেক্ট করার পরে কন্ট্রোল ই প্রেস করলে এটা মার্জ হয়ে যাবে। মার্জ হয়ে যাওয়ার পরে আমি যেটা করব, একটা নিউ লেয়ার নিব। নিউ লেয়ার নেওয়ার পরে আমি জাস্ট গ্রেডিয়েন্ট নিব, ব্ল্যাক টু ট্রান্সপারেন্ট, ঠিক আছে? একটা গ্রেডিয়েন্ট স্লাইড নিয়ে আমি জাস্ট এখান থেকে এতটুকু পর্যন্ত নিব।
এবং এটার ব্লেন্ডিং মোড রাখবো সফট লাইট, ঠিক আছে। দেন আমি এটাকেও মার্জ করে ফেলবো, কন্ট্রোল ই প্রেস করে সিলেক্ট করে কন্ট্রোল ই প্রেস করে মার্জ করার পরে এবার আমি এটাকে রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুলের সাহায্যে এটাকে আমি ক্রপ করে নিব, যতটুকু আমাদের ক্যানভাসের জন্য দরকার এতটুকু মার্ক করে নিব, ঠিক আছে। ওকে, এবার আমি জাস্ট এটাকে লেয়ার মাস্ক করার পরে আমি এটাকে কনভার্ট টু দ্য স্মার্ট অবজেক্ট করে ফেলবো। এখনও পর্যন্ত আমাদের ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি ডিজাইনের জন্য রেডি হয়নি, তো এটাকে আমি আরও বেটার রেডি করার জন্য আমি একটু কন্ট্রোল টি প্রেস করে আমি কন্ট্রোল টি প্রেস করে আমি এটাকে সাইজটাকে একটু নিচের দিকে রাখবো বেশি, এতটুকু না সরি, কন্ট্রোল টি, দেন হালকা একটু বড় করব কিবোর্ডে অল্টো বাটন প্রেস করে এতটুকু বড় করে, এতটুকু না আরো কম হালকা, ব্যাস দ্যাট ইজ ওকে। ওকে ওকে প্রেস করব। এবার আমি ছবিটার কালার গ্রেডিং করব। তো এই কালার গ্রেডিংয়ের পার্টটা আপনারা লক্ষ্য করবেন, ছবিটাকে ফিল্টার থেকে ক্যামেরার র ফিল্টারে আসব। ক্যামেরার র ফিল্টারে আসার পরে লক্ষ্য করুন আমি আমার কম্পিউটার একটু সময় নিচ্ছে, আমি বেসিক থেকে জাস্ট একটু ব্লু, এদিকে আসলে ব্লু, আমি ব্লু টেম্পারেচার বাড়িয়ে দিচ্ছি, একটু ব্লুইশ করে দিচ্ছি ছবিটাকে, এবং ছবির এক্সপোজারটা একটু কমিয়ে দিব হালকা 10%, এবং কন্ট্রাস্টটা বাড়িয়ে দিব, হাইলাইট কমিয়ে দিব, এবং হোয়াইটটা কমিয়ে দিব, এবং ক্ল্যারিটি বাড়িয়ে দিব। ওকে, দেন আমি যেটা করব সরাসরি ডিটেলসে চলে যাব, ডিটেলস থেকে ছবিটাকে একটু শার্প করব এবং এটার নয়েজ রিডাকশন করে দিব, এবং হালকা কালার নয়েজ করব, এবং কার্ভ থেকে লাইট একটু বাড়িয়ে দিব, হালকা একটু লাইট বাড়িয়ে দিব। দেন ইফেক্ট থেকে এই ছবিতে আমি একটা ইফেক্ট দিব যেটাকে বলা হচ্ছে ব্যাকনেটিং ইফেক্ট। ছবির চতুর্দিকে একটু ব্ল্যাক একটা শ্যাডো আসবে এবং ছবিটাকে ফোকাসটা আমাদের সেন্টারে থাকবে। তো আমি জাস্ট 10% -10% ইফেক্টটা আমি অ্যাপ্লাই করব। ওকে, তো আই থিঙ্ক আমাদের যে ছবিটা, আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমাদের ডিজাইনের জন্য সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো এখন আমাদের কাজ হচ্ছে আমাদের টেক্সট নিয়ে আসা, আমাদের স্লোগানটা আমরা এখানে আছে অলরেডি। তো আমি এটা কন্ট্রোল সি প্রেস করে আমি এটা লিখলাম না, অগ্নি নির্বাপনে প্রাথমিক অবস্থায় সর্বশক্তি নিয়োগ করুন। তো কন্ট্রোল বি প্রেস করে আমি প্রেস করলাম, কন্ট্রোল টি প্রেস করে আমি এটাকে এই জায়গাতে আমি রাখবো, ঠিক আছে। তো আমি চাইলে এটাকে একটু বড় করতে পারি। ওকে, দেন হচ্ছে এখানে আমি একটু শ্যাডো অ্যাপ্লাই করেছি, দেখুন ড্রপ শ্যাডো সেটিংটা জাস্ট হোয়াইট রেখেছি, আমি নিচে একটু হোয়াইট শ্যাডো দিয়েছি। আমি শ্যাডোটা 10% রাখলাম, এবং এটার ডিস্টেন্সগুলো আমি একটু হালকা একটু ডিস্টেন্স দিলাম, এবং এটার ব্লেন্ডিং মোড নর্মাল রাখলাম, ঠিক আছে। ওকে, আমাদের ফোকাসটা একটু বেড়েছে। ওকে, এখন আমাদের আরেকটা টেক্সট রয়েছে, টেক্সট এবং লোগো। টেক্সট কন্ট্রোল সি, আমি জাস্ট টেক্সটটাকে নিয়ে আসলাম, এই যে টেক্সটটা, তো এই টেক্সটটাও এখানে আমরা বসাই দিব, সেন্ট্রাল অ্যালাইনমেন্টে দিয়ে দিব, এবং এরপর হচ্ছে আমাদের লোগোটা বসানোর কাজ। তো কন্ট্রোল সি প্রেস করে আমি লোগোটা নিয়ে আসলাম, এবং কন্ট্রোল বি প্রেস করে লোগোটা আমি বসাই দিলাম। তো লোগোটা বসাই এটাকে আমি জাস্ট সেন্টার অ্যালাইনমেন্ট করলাম। তো এখানে মূলত আমি আপনাদেরকে কিভাবে আপনি এটাকে আপনার ডিজাইনটাকে আপনি যাতে রেডি করবেন, ব্যাকগ্রাউন্ডটাকে রেডি করবেন, তার সিম্পল প্রসেসটা দেখালাম। যারা বিগিনার ডিজাইনার রয়েছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে, প্রসেসটা দেখে তারা হয়তো উপকৃত হবেন বলে আমি মনে করছি। তো ভিডিওটি কেমন লেগেছে আপনাদেরকে জানাবেন, এবং পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।